আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। চীনা উঠল নকআউট পর্বে, সমর্থকদের আনন্দ উল্লাস। চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া সফরে শ্রমবাজার উন্মুক্ত এবং অনিয়মিত কর্মীদের বৈধতা দেওয়ার আহ্বান। আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে আসিয়ানে ঢুকতে সমর্থন কামনা। নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকা সহ 6 জেলায় সেনা মোতায়েন। নাশকতা ঠেকাতে 30 জুন পর্যন্ত সতর্ক থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। দেশে অস্থিরতা সৃষ্টির জন্য কিছু কিছু মহল কোনো মহল অপতৎপরতায় লিপ্ত আছে, তো সেই জন্য আমরা অ্যালার্ট থাকার অংশ হিসেবে আমরা নিয়েছি। টানা 2 জয়ে যে গ্রুপের প্রথম দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়েছে আলবিসেলেস্তারা। ডালাসের AT&T স্টেডিয়ামে শুরু থেকে প্রতিপক্ষকে চেপে ধরে খেলতে থাকে আর্জেন্টিনা। খেলার 9 মিনিটে লাউতারো মার্তিজকে ডি বক্সের ভেতর ফাউল করে পেনাল্টি পায় আলবিসেলেস্তারা। তবে সহজ সুযোগ থেকে গোল আদায়ে ব্যর্থ হয়েছেন লিওনেল মেসি। যদিও এই আক্ষেপে বেশি পড়তে হয়নি এই প্লেমেকারকে। খেলার 38 মিনিটে লিওর বা পায়ের ম্যাজিকে পেছনে পড়ে যায় বিশ্বকাপের মঞ্চে জার্মান তারকা মিরোস্লাভ কোসার 16 গোলের রেকর্ড। সর্বোচ্চ 18 গোলের মালিক বনে যান রীতিমতো লিও। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে বেশ কয়েকবার চেষ্টা চালায় অস্ট্রিয়া। উল্টো ইনজুরি টাইমে মেসির গোলে 2-0 গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত সেই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছেড়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। মালয়েশিয়াতে 2 দিনের সরকারি সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন লিয়াওনিয়াং প্রদেশের ভাইস গভর্নর বাই ইয়াং, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে 4 দিনের সরকারি সফরে দেশটিতে গেছেন তারেক রহমান। সফরে 2 দেশের সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক এবং আলোচনা হওয়ার কথা রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম এবং ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিকেল থেকে জেলাগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ফরিদপুরে 125 জন সেনা সদস্য দায়িত্ব পালন করছেন। সেখানে গোপালগঞ্জেও মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এছাড়া দেশের বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে রূপগঞ্জে ককটেল বিস্ফোরিত করে নাশকতার চেষ্টার অভিযোগে আওয়ামী লীগের 2 সদস্যকে আটক করেছে পুলিশ। রংপুরে আটক হয়েছে 2 ছাত্রলীগ কর্মীও। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজীব মুর্শিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া আশুলিয়াতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক হয়েছে 7 জন নেতাকর্মী। দর্শক, যুক্তরাষ্ট্রের ডালাসে এই ম্যাচটি কভার করেছেন আমাদের সহকর্মী মুজনেবিন তারেক। আমরা সরাসরি যাব তার কাছে সেখানকার পরিস্থিতি জানতে। তারেক, যদি ভুল না করে থাকি, আপনি নিজেও একজন আর্জেন্টিনার সমর্থক, সেই হিসাবে পুরো ম্যাচটি আসলে কেমন উপভোগ করেন এবং ডিয়েগো ম্যারাডোনার সেই বিখ্যাত ডালাসের স্টেডিয়ামে দর্শকদের প্রতিক্রিয়া এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন? ম্যাচ শেষ হয়েছে, দর্শকরা কিন্তু বের হতে শুরু করেছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন কারণ জয়ে তিনি কিন্তু how much you happy? I'm so happy! Hallelujah! Argentina! Messi scored 2 goals! 2 goals! এরকম সমর্থকরা কিন্তু তারা মাঠ ছাড়তে শুরু করেছেন এবং তাদের যে আনন্দ সেটা নিশ্চয়ই মেসি একটা দলে থাকলে, মেসির মতো ফুটবল একটা দলে থাকলে সেই সমর্থকরা হাসি মুখে মাঠ ছাড়বেন, এটাই তো স্বাভাবিক। এবং মেসি যতদিন আছেন, যেটা বলছিলাম যে আসলে মেসিকে ছাড়া আর্জেন্টিনার ফুটবলের বা আর্জেন্টিনার ম্যাচের চিত্রনাট্য লেখা রীতিমতো অসম্ভব, সেটা মেসি প্রমাণ করেছেন। এবং প্রথম ম্যাচে হ্যাটট্রিকের পর দ্বিতীয় ম্যাচে তিনি জোড়া গোল পেয়েছেন এবং তার দলও জিতেছে ঠিক সেই একই গোলের ব্যবধানে, মানে 3-0 গোল আর এখানে 2-0 গোল। তো এই অস্ট্রিয়া তারা বেশ বিভিন্ন ভাবে তারা আর্জেন্টিনাকে রুখে দেওয়ার চেষ্টা করেছিল এবং তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছিল, কিন্তু যে দলে মেসি থাকবেন সেখানে সব কৌশল বৃথা, তিনি সেটা আরো একবার প্রমাণ করলেন। আর মেসির ফুটবল দেখার জন্য, মেসির গোল দেখার জন্য আসলে আর্জেন্টিনা সমর্থক হতে হয় না। মেসির ফুটবল, মেসির খেলা
ফুটবলের সমর্থক হলে আসলে মেসিকে দেখতে হয়। আমার এখানে একজন খুদে সমর্থক আছেন, তিনি চেষ্টা করছেন একটু তার প্রতিক্রিয়া জানানোর জন্য। হ্যালো, হ্যাপি? Yes. ইয়েস। বড় পর্দায় খেলা দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হয়েছিলেন সমর্থকরা, সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম। সেখানকার পরিস্থিতি আমরা একটু তার মাধ্যমে জেনে নিতে চাই। তাজনুর, আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে এই মুহূর্তে আনন্দ উচ্ছ্বাস আসলে কেমন দেখতে পাচ্ছেন? অবশেষে তো 2-0 গোলে আসলে জয় নিশ্চিত হয়েছে, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? তার চেয়ে বেশি আসলে অনুভব করা যাবে এই যে এই পাশের যে ক্রাউড রয়েছে, এবং এক্ষুনি আপনি এই লেন্সটি যদি আমি এদিকে দেখাই, অর্থাৎ আমি ঠিক পর্দার পেছনের যে জায়গাটি সেখানে দাঁড়িয়েছিলাম পুরো ম্যাচটি জুড়ে, কেননা ভেতরে এত বেশি মানুষের ভিড় ছিল যে সেখানে আসলে যাওয়ার কিংবা সেই পর্দার সামনে যাওয়ার কোনো রকমের কোনো সুযোগ ছিল না। পুরো সময়টি জুড়ে এখান থেকেই পুরো ভিড়টি আসলে আমরা দেখানোর চেষ্টা করেছি দর্শকদের, এবং এখনও তাই। মাঠ থেকে যদিও এরই মধ্যে বেরোতে শুরু করেছেন আর্জেন্টাইন সমর্থকরা, কিন্তু এখনও মাঠের মধ্যে সেই ভিড়টি রয়েছে। পুরো টিএসসি এলাকা অর্থাৎ রাজু ভাস্কর্য, তার আশপাশ সমস্ত জায়গা জুড়ে এখন এক রকমের আকাশি সাদা রঙের মিছিল চলছে, এবং প্রত্যেকটি সমর্থকের যেই প্রত্যাশা ম্যাচের একেবারে গোড়াতে ছিল, সেই প্রত্যাশা যে পূরণ হয়েছে, আর্জেন্টিনা 2-0 গোলে জয়লাভ করে সরাসরি নকআউট পর্বের টিকিট যে নিশ্চিত করেছে, সেই ব্যাপারটি নিয়ে প্রত্যেকের মধ্যে ভীষণ রকম আনন্দ, এবং প্রত্যেকটি সমর্থক এই প্রত্যাশার কথাটি জানাচ্ছেন যে এই নকআউট পর্ব নিশ্চিতের মতো করে বাকি যেই পর্বগুলো রয়েছে, অর্থাৎ এরপরের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, সমস্ত বাধা টপকে আর্জেন্টিনা 2022-এর মতো আবারও চূড়ান্তভাবে বিশ্ব চ্যাম্পিয়ন হবে, সেই প্রত্যাশার কথা জানাচ্ছেন প্রত্যেকটি সমর্থক। এখন এই মুহূর্তে ঢাকা শহরের মধ্যে বলা চলে যে এক রকমের মিছিল চলছে, এবং তার একটি প্রাণকেন্দ্র এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং টিএসসি এবং আশপাশের এলাকা। সমর্থকদের উচ্ছ্বাস তো দেখতে পাচ্ছি। আমরা আবার একটু যেতে চাই টিএসসি এলাকাতে, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী, যেমনটি বলছিলাম যে তাজনুর রয়েছেন সেখানে। তাজনুর, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। কি অবস্থা দেখতে পাচ্ছেন? কোনো সমর্থকের যদি প্রতিক্রিয়া একটু জানাতেন। আমরা তো আসলে প্রথম দিকে যখন দেখলাম যে পেনাল্টি মিস করেছে, সেক্ষেত্রে আমরা যারা সমর্থকরা আছি একটু হতাশার মধ্যে পড়ে গিয়েছিলাম, কিন্তু 38 মিনিটে যখন আবার গোলটা করলো, তখন আমরা কিছুটা আবার আমরা আশার আলো দেখতে পেলাম সেখানে। সেই ক্ষেত্রে যখন 2-0 গোলে আসলে জয় নিশ্চিত হয়েছে, এই সব কিছু মিলিয়ে আসলে এখনকার এই মুহূর্তে সমর্থকদের কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন, আরেকবার একটু আপনার মাধ্যমে জানতে চাই আমরা। দেখুন, উচ্ছ্বাসের কেন্দ্রে আপনাকে নিয়ে যেতে চাই। উচ্ছ্বাসের কেন্দ্র বলছি এই কারণে, কেননা আমি ধীরে ধীরে এগোতে রাজু ভাস্কর্যের দিকে একটু যেতে চাই, এবং তখনই কেবলমাত্র বোঝানো সম্ভব হবে যে কি পরিমাণ মানুষের উন্মাদনা, কি পরিমাণ মানুষ উপভোগ করেছে পুরো খেলা, এবং এক ধরনের যে উৎকণ্ঠা। বলা চলে যে আজকের এই ম্যাচে মেসি 2টি গোল করে যে জয় নিশ্চিত করলো, তারপরেও কিন্তু বলা চলে যে আশা মেটেনি, অর্থাৎ আর্জেন্টাইন ভক্ত সমর্থকদের যেই প্রত্যাশা ছিল, তারা আশা করেছিল যে আরও বেশি গোল হবে এই ম্যাচে, এবং এই ম্যাচে আরও ভালো খেলবে আর্জেন্টিনা। সেই প্রত্যাশিত জায়গাটি খানিকটা পূরণ না হলেও শেষ পর্যন্ত জয় নিয়ে সরাসরি নকআউট পর্বের টিকিট যে নিশ্চিত হলো,